আসসালামু আলাইকুম। এই যে আমাদের একটি নতুন প্রজেক্ট, এখানে টাইগার মুরগি আমরা রাখবো। এই জন্য সুন্দর করে বেড়া দিয়ে, নেট দিয়ে বেড়া দিয়ে নিছি। দিনের বেলা থাকবে। সবাই বলবেন যে আসলে কেমন হয়েছে এই প্রজেক্টটা। নতুন করে আমরা করছি। দিনের বেলা থাকার জন্য আরেকটি ভিডিওতে দেখাইছিলাম যে টাইগার মুরগিগুলো আমি খাঁচার নেটে ছোট ছোট খাঁচা আছে না, ওইগুলোর ভিতরে রাখি। তো 4টা একসাথে থাকতে গেলে দেখা গেছে মুরগি কষ্ট হয়ে যায়। মুরগিগুলো বড় হয়েছে, তো যখন আনছিলাম তখন ছোট ছোট ছিল, এখন বড় হয়েছে, দেখা যাচ্ছে যে মুরগি পাকটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এভাবে থেকে। এই জন্য আমার হাজব্যান্ডে প্ল্যান করে এরকম করছে যে না, নেট দিয়ে করে দিলে অনেকটুকু জায়গা থাকবে, ওখানে মুরগি নড়াচড়া করতে পারবে, দৌড়াদৌড়ি করতে পারবে, তো মুরগি ভালো থাকবে, রোগ জীবাণু আক্রান্ত কম হবে। এই জন্য এই প্ল্যান করা। এইটা দরজা রাখছে, এদিক দিয়ে আমরা আসবো, খাবার টাবার দিব, আবার বিকালবেলায় এদিক দিয়ে মুরগি বের করে নিয়ে যাব, ঘরে থাকবে। পরবর্তীতে এখানে একটা খড় সিস্টেম করব। এখন আপাতত এখানেই থাকবেন। 4টা আছে, 3টা মোরগ, একটা মুরগি। সবাই দোয়া করবেন যেন আরও এটা থেকে হয়, বাড়াইতে পারি, আমরা যেন আরও বাড়াইতে পারি। অন্য জাতের মুরগি তুলবো, প্ল্যান আছে আস্তে আস্তে। আপাতত 4টাই আছে এখানে। আর ভাবতেছি যে টাইগার মুরগি, একটা মুরগি আছে, ওটা ডিম থেকে বাচ্চা ফোটাবো, আর এমনি অন্য জাতের মুরগি তুলবো আমরা। এখানে টাইগার মুরগ নাকি অনেক বড় হয়, ওজন হয়। আমার হাজবেন্ডের অনেক শখের মুরগিগুলা, শখ করে। মূলত এটা শখেরই, ব্যবসার জন্য তো না, এটা শখের মুরগি। এটা হচ্ছে আমাদের শখের ফার্ম। শখ থাকলে মানুষে কত কিছুই করে। এটা আমার হাজবেন্ডের খুবই শখের একটা জিনিস। সবাই দোয়া করবেন আরও যেন বাড়াইতে পারি।